আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। তো আমি একটা ব্লগ দিছিলাম, মক্কা ঈদ ব্লগ। আসলে আপনি সেই ব্লগটা দেখছেন। তো মক্কা থেকে আমি কালকে আসছি বাংলাদেশে। আস্তে আস্তে আমার 3টা বেজে গেছে। তো আলহামদুলিল্লাহ মক্কা তো ঈদ পেয়েছি, প্লাস বাংলাদেশে ঈদ পেয়েছি। তো এখন যাচ্ছি ঈদের নামাজ পড়তে। চলুন তাহলে। আমি যাচ্ছি বাইতুল মুকাররমে নামাজ পড়তে। তো প্রত্যেক বছর রমজান ঈদ গ্রামে করা হয়, বাট আমি এবার উম্মাহ করতে গেছি দেখে গ্রামে যেতে পারিনি। ফুল ফ্যামিলি গেছে, বিকজ আমি উম্মাহ থেকে এসে জার্নি করে আবার গ্রামে যাবো দিকে। আমি টাকা দিয়ে একটু আমার ফ্যামিলি নিয়ে, আর পুরো ফ্যামিলি গ্রামে আছে। তো অনেক মিস করতেছি ফ্যামিলিকে। 15 দিন ছিলাম মক্কাতে, শরীর পুরো টায়ার্ড, যার জন্য আমি গ্রামে যেতে পারিনি। বাইতুল মাগরিব নামাজ শেষ করে যাবো পুরান ঢাকা আমার বন্ধুদের সাথে দেখা করতে। ওদের সাথে অনেকদিন ধরে দেখা হয় না, প্রায় 15 দিন। ঈদ মুবারক। ফাইনালি ঈদের নামাজ আদায় করলাম বাইতুল মুকাররমে। আমি এখন যাচ্ছি পুরান ঢাকা আল্লাহ হোটেলের সামনে। আমার ফ্রেন্ডরা আছে, আমার জন্য দেখা করবে একসাথে সবাই অনেকদিন পর। ফ্রেন্ডের সাথে নামাজের পর দেখা করলাম, অনেক ভালো লাগলো। আমি এখন যাচ্ছি সিরনে, সিরন থেকে চলে যাবো বাসায়, একটু রেস্ট নিবো, কারণ 15 দিন তো শরীর পুরো টায়ার্ড, ঘুমোতে হবে। সিজন থেকে বের হয়ে গেলাম, এখন যাচ্ছি বাসায়, রেস্ট নিবো। প্রচন্ড টায়ার্ড লাগতেছে, অনেক কমাস করতে যাই তো ঘুমাবো। তো ভিউয়ার্স, ঈদের নামাজ শেষ করে বাসায় এসে ঘুমিয়েছিলাম। মাত্র ঘুম থেকে উঠলাম, বিকজ শরীর প্রচুর টায়ার্ড। তো এখন যাচ্ছি আমার ফ্রেন্ডে নিয়ে আমার বাসায়, আমার বাইক টানতে যাব। এটা হচ্ছে আমার ফ্রেন্ডের নতুন বাইক, 4-5 দিন আগে কিনছে। কালারটা অনেক পছন্দের কালার। আর আমার ফ্রেন্ডে তো আপনার চিনেন, সবসময় আমার সাথে দেখেন। সো ভিউয়ার্স, আমি এখন আছি বংশালে। আমি এখন আপনার দেখাবো বংশাল ঈদ আনন্দ মেলা। প্রতি বছরে এখানে ঈদ আনন্দ মেলা হয়। আমি এখন আপনাদের ঘুরে ঘুরে পরে ঈদ আনন্দ মেলাটা দেখাবো।
এই হচ্ছে বংশাল পুকুর পাড়, দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সাজানো হয়েছে। ফাইনালি বাসা চলে আসলাম। আজকে অনেক এনজয় করলাম বন্ধুদের সাথে আড্ডা দিয়ে। আবার দেখা হবে কালকে দ্বিতীয় দিন, কালকে বারে জুম্মা। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। আজকে ঈদের দ্বিতীয় দিন, জুম্মার দিন। আজকে আমি এখন যাচ্ছি জুম্মা নামাজ পড়তে। জুম্মা নামাজ পড়ে আমার ফ্রেন্ডের সাথে একটু আড্ডা দিব বংশালে। তারপর আজকে দুপুরে মামা শ্বশুর বাড়িতে দাওয়াত আছে, দাওয়াতে যাব। আলহামদুলিল্লাহ, আমরা ঈদের দ্বিতীয় দিন জুম্মা নামাজ আদায় শেষ করে সব ফ্রেন্ডে হোটেল আল্লাহ যে হোটেলের সামনে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছি। আমি এখন আছি পুরান ঢাকা সাতরুজা। আমি আনন্দ বেকারিতে আসছি মিষ্টি নিতে। এই যে বললাম যে আমার দাওয়াত আছে, এখান থেকে মিষ্টি কিনে আমি দাওয়াতে চলে যাব। জুম্মার নামাজ শেষ করে বন্ধুর সাথে আড্ডা মেরে এখন চলে আসছি বাসায়। এখন যাব দাওয়াতে। আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম আপনাদের মাঝে। আমি এখন আছি এলিফেন্ট রোড সমরা হাউজে। অনেকদিন পর সব ফ্রেন্ডরা মিলে সমরা হাউজে আসছি খেতে। আলহামদুলিল্লাহ, আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা এখন চলে যাচ্ছি সমরা হাউস থেকে বের হয়ে যাব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি সব ফ্রেন্ডরা মিলে কেরানীগঞ্জ শরীফ এগ্রোতে। ফাইনালি আমরা চলে আসছি শরীফ এগ্রোতে। আমি এখন আছি শরীফ এগ্রো ফুড কোর্টের সামনে, বাকি ফ্রেন্ডরা গরু দেখতে গেছে। আমি রোজা রাখছি, তাই আমার খিদা লাগছে, তাই আমি সন্ধ্যার নাস্তা করার জন্য 2টা চিকেন আর চাপাতি রুটি অর্ডার করছি। সাথে আমার ফ্রেন্ড আছে শুভ। শরীফ এগ্রো থেকে আমরা চলে আসলাম আবার আমাদের সেই পুরানো আড্ডা জায়গায়, ক্যাফে 10। এখানে সবাই মিলে একটু বসে আড্ডা দিব, কফি খাবো। কি খাবা? আমরা আড্ডা দিতে কয়েকজন ফ্রেন্ডের খিদা লাগছে, তাই তারা কিছু অল্প খাবার অর্ডার করছে। যেটা লেখাই বেড়াইলাম ওই জিনিস করবা হাত করে পানি মিলে খাইবে নাকি? কফি কম হয়ে গেছে। সবার আছে। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বেরিয়ে যাব। তো ভিউয়ার্স, আমরা কেরানীগঞ্জ থেকে চলে আসলাম বংশালে। তো আশা করি আমার আজকের এই ব্লগটা আপনার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।